তারাই এসেছে। তো দেখুন মা, সত্য যুগের অনন্তনাগ, ত্রেতা যুগে লক্ষণ, দাপর যুগে বলরাম, কলিতে নিতাই চাঁদ। আর সত্য যুগে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, ত্রেতা যুগে প্রভু শ্রীরামচন্দ্র, দাপর যুগে শ্রীকৃষ্ণ, আর কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই হরি বল হরি বল। তাই বলে দুইটা সুর, বিনা সুতের মালা। এবার দেখুন ভক্তগণ মায়েরা, আমরা যে মালা, এই যে আপনারা মালা গলে পড়েছেন তুলসীর মালা, এই তুলসীর মালা অনেকে বাবা পড়তে চায় না। কেন পড়তে চায় না? এই মালার কিছু জ্বালা আছে, এই মালার কিছু জ্বালা আছে, এই জন্য আমরা অনেকে মালা পড়তে চাই না। প্রথমত হলো এই মালা আমরা কণ্ঠে দেই না, যে তুলসীর মালা কণ্ঠে দিলে বাবা মিথ্যা কথা বলা যাবে না। তুলসীর মালা যদি কণ্ঠে থাকে তাহলে মিথ্যা কথা বলতে পারবো না। তো আমি বড় বড় ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, বেশি টাকা লাভ করতে গেলে তো মিথ্যা কথা না বললে লাভ হবে। এই জন্য তুলসী মালা আমরা কণ্ঠে পড়ি না। আবার যারা পড়ে তাদেরও জ্বালা বেশি। যদি আপনি কম বয়সে, অল্প বয়সে মালা দেন, তো আপনাকে দেখলে হাসি ঠাট্টা করবে, অল্প বয়সে সাধু হয়ে গিয়েছো, অল্প বয়সে তুমি ভঙ্গি ধরেছো, বৈরাগী হয়ে গিয়েছো, এত ভাব ভালো নয়। যদি না দেন, অনেক বয়স হয়ে যায়, তাও আপনাকে মানুষ লোকে মন্দ বলবে, এত বয়স হয়ে গেল, মালা দিলে না, চন্দন দিলে না, তিলক করলে না, একাদশী রাখলে না, ব্রত পালন করলে না। বলে মালার দুই দিকে জ্বালা। বলে মালা পড়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জন্য আমরা অনেক তুলসীর মালা পড়ি না। তো ভক্তগণ আজকে একটু লক্ষ্য রাখুন যে তুলসীর মালা কণ্ঠে দিয়াও মিথ্যা কথা আপনি বলতে পারবেন। যে তুলসীর মালা কণ্ঠে দিয়েও মিথ্যা কথা বলতে পারবেন। কিভাবে পারবেন? কোথায় পারবেন? বলে মিথ্যা কথা বললে আপনাকে সাজা পেতেই হবে। মিথ্যা যদি বলেন সাজা পাবেন না, তাহলে কোথায় মিথ্যা কথা বলা যাবে? বলে মিথ্যা কথা বলা যাবে যদি আপনার মাতা পিতা যদি বিপদে থাকে, তাদেরকে উদ্ধার করতে যাইয়া যদি মিথ্যা কথা বলেন, সেখানে আপনার পাপ হবে না। আপনার বড় ভাই বিপদে থাকলে, আপনার আমার ধর্ম সনাতন ধর্ম যদি বিপদে থাকে, এই সনাতন ধর্মকে রক্ষা করতে যাইয়া মিথ্যা কথা বললে আপনার পাপ হবে না। আপনার কোনো গীতা গ্রন্থ, কোনো শাস্ত্রকে বাঁচাতে যাইয়া মিথ্যা কথা বললে সেখানে আপনার পাপ হবে না। তবে আপনার লাভের জন্য যদি বলেন, সেখানে আপনার পাপ হবে। কারণ এই মিথ্যা কথা থেকে, এই ছলনা থেকে স্বয়ং যুধিষ্ঠির মহারাজও ক্ষমা পান নাই। দাপর যুগে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, আপনারা তো সবাই জানেন, যুদ্ধ করতে 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 এমন দিন আসলো মা, যেদিন যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব সঙ্গে নিয়ে যুদ্ধ করলেন। এই দিনের যুদ্ধে বিপরীত দিকে দাঁড়িয়েছে তাদের গুরুদেব দ্রোণাচার্য। গুরুদেব দ্রোণাচার্য দাঁড়িয়েছেন। তো আজকের যুদ্ধে যদি গুরুদেব দ্রোণাচার্যকে পরাস্ত করা না যায়, তাহলে আজকে তারা হেরে যাবে। আর যদি তারা হেরে যায়, সারা মহাভারত হেরে যায়। আর মহাভারত হেরে গেলে পৃথিবীর যত সনাতন ধর্ম আছে ধ্বংস হয়ে যায়। আজকে যিনি দাঁড়িয়েছেন তাদের শিক্ষাগুরু দ্রোণাচার্য, যিনি অস্ত্রবিদ্যা শিখিয়েছেন, আজকে বদনা করতে পারলে এই যুদ্ধ সমাপন হবে। তো যখন দাঁড়িয়েছে মা, ভগবান শ্রীকৃষ্ণ তো ছিলেন অর্জুনের সারথি। ভগবান চিন্তা করে দেখলেন আজকের যুদ্ধে পরাস্ত না করতে পারলে জয়ী হওয়া যাবে। তো আজকের যুদ্ধে জয়ী হতে গেলে একটা ছলনার আশ্রয় নিতে হবে, না হলে সনাতন ধর্মকে বাঁচানো যাবে না। ছলনা কি? ভগবান মনে মনে চিন্তা করলেন, কোন পিতার কাছে যদি পুত্রের মৃত্যু সংবাদ যায়, দেখবেন ভক্তগণ, কোন মাতা পিতার কাছে সন্তানের মৃত্যু সংবাদ শুনলে মাতা বলেন, পিতা বলেন, নিশক্তি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। ভগবান বললেন, দেখো, দ্রোণাচার্যের কানে একটা মন্ত্র দিতে হবে। যে কি মন্ত্র? যে তার কাছে গিয়ে বলতে হবে, গুরুদেব অশ্বত্থামা হত ইতি
গজ। এই গজ কথাটা আস্তে আস্তে বলতে হবে। যে গজ মানে যে আজকের যুদ্ধে একটা হাতি আছে, যেই হাতির নাম হলো বাবা অশ্বত্থামা। যে হাতিটাকে বধ করে তার রক্তমাখানো অস্ত্র নিয়ে গুরুর সম্মুখে গিয়ে বলতে হবে, কারণ গুরুদেবের ছেলের নাম হলো অশ্বত্থামা। তো ছেলের মৃত্যু সংবাদ যদি পিতা শুনতে পারে, পিতাকে আর স্থির থাকবে? কে যাবে? অর্জুন গেল, নকুল গেল, সহদেব গেল, ভীম গেল, সবাই গিয়ে বলছে, কিন্তু গুরুদেব দ্রোণাচার্য বলছেন আমি কারো কথা বিশ্বাস করি না। যে কেন? যে না, তোমরা মিথ্যা বলছো। বলে তাহলে যে একমাত্র বিশ্বাস করব যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বলে, তাহলে আমি বিশ্বাস করতে পারি। কারণ এই যুধিষ্ঠির হলো ধর্মপুত্র, সে অধর্ম করতে পারে না, মিথ্যা কথাও বলতে পারে না। এদিকে যুধিষ্ঠির মহারাজ না বললে আজকের যুদ্ধ সমাপন হবে। গুরুদেব দ্রোণাচার্যকে পরাস্ত না করতে পারলে যুদ্ধে জয়ীও হওয়া যাবে। ভগবান গিয়ে বললেন যুধিষ্ঠির মহারাজকে, মহারাজ আপনি যান, গিয়ে গুরুদেবের কানে মন্ত্রটা দেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মাধব, হে মাধব, আজকের এই মিথ্যা কথায় আমি বলতে পারবো না। হে মাধব, আমি স্বয়ং ধর্মপুত্র, আমি গর্বের পুত্র হয়ে অধর্ম কাজ কিভাবে করব? আমি পারবো না। যে দেখো, তুমি যদি একটা মিথ্যা কথা না বলতে পারো, সারা সংসার ধ্বংস হয়ে যায়। তোমার একটা মিথ্যার জন্য সারা সংসার ধ্বংস। তুমি তো সত্যি সত্যি তার ছেলেকে মারো নাই, শুধু সংবাদটা কানে দিবে। যাও। যুধিষ্ঠির মহারাজ নিরুপায় হয়ে কার জন্য দিলেন? এই সংসারকে, জগৎকে রক্ষা করার জন্য, সত্যকে জয়ী করার জন্য, এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য। ধর্মপুত্র হয়েও অধর্ম কাজ করলেন, একটা ছলনার আশ্রয় নিলেন, না হলে আজকের এই দিন আমরা পেতাম না, কবেই ধ্বংস হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ গুরুর সম্মুখে দাঁড়িয়েছে। গুরুদেব! যুধিষ্ঠির, যে গুরুদেব অশ্বত্থামা হতো ইতি বলে। যেই না যুধিষ্ঠির বলেছে মা, সাথে সাথে গুরুদেব দ্রোণাচার্যের শরীরে কম্পন শুরু হয়ে গেছে। হাতে যে গান্ডীব ছিল, ধনুকটা ছিল, কাঁপতে শুরু করেছে। এক সময় গান্ডীব ছেড়ে দিয়ে এই রথের উপরে হেলান দিয়ে পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন আর সময় নাই, বিলম্ব করো না, তীর নিক্ষেপ করো। বলছে, মাধব একদিকে তুমি ভগবান, তোমার কথা রাখবো, নাকি আরেকদিকে আমার গুরুকে আমি হত্যা করব? ভগবান বললেন, তুমি কাকে হত্যা করবে, কাকে তুমি জীবিত করতে পারো, কাকে মারতে পারো, সব তো আমি জানি। তুমি কাদেরকে মারবে? যাদেরকে জীবিত দেখছো সবাই তো মৃত, শুধু সময়ের একটু দরকার। আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি কাকে মারবে? এদিকে পাঞ্চাল রাজের ছেলে দৃষ্টদ্যুম্ন প্রতিজ্ঞা করেছে দ্রোণাচার্যের মস্তক ছিন্ন করে দিবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত দ্রোণাচার্য দুর্বল না হবে, ততক্ষণ পর্যন্ত দৃষ্টদ্যুম্ন তার প্রতিশোধ নিতে পারবে না। অর্জুন যখন তীর নিক্ষেপ করলেন, তীরটা যাইয়া তীরের সুতা কেটে কণ্ঠে বিঁধেছিল। কণ্ঠে যখন বিঁধেছে, চেয়ে দেখছেন আপন শিষ্য, যাকে হাতে ধরে অস্ত্র শিক্ষা শিখায়। অর্জুন, তোমার মনের আশা পূরণ হয়েছে? এই বিদ্যা তো আমি তোমাকে দিয়েছিলাম, তোমার মনের আশা পূরণ হয়েছে। ভগবান বললেন, তার মনের আশা নয়, জগতের মন বাসনা পূর্ণ হয়েছে। তুমি জেনে শুনে বিধর্মের পক্ষে তুমি চলে গেছো, ধর্মের পক্ষে তুমি রও। ধর্ম ছেড়ে দিয়েছ, অহংকারে বশীভূত হইয়া, লোভে পড়িয়া তুমি ধর্ম ছেড়ে দিয়েছ, অধর্মের রাস্তায় চলে গেছো। যেহেতু
তোমার বিচার অবধারিত, তোমাকে তো সাজা পেতেই হবে। যখন বাবা অচেতন হয়ে গেছে, দৃষ্টদুম্ন আর বিলম্ব না করিয়া হাতে একটা অসি নিয়ে যাইয়া এই দেহ থেকে বাবার মস্তকটা আলাদা করে দিয়েছে। তার প্রতিজ্ঞা ছিল, প্রতিজ্ঞা পূর্ণ করেছে। যখন মহাভারতের যুদ্ধ সমাপ্তি ঘটল, সবাই নরকগামী, কেউ স্বর্গে যেতে পারে নাই, বৈকুণ্ঠে কেউ যেতে পারে না। কেন যায় নাই? এত বড় 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 বীর, এত দেবগণ, এত বড় বড় যোদ্ধা ছিল, এত বড় বড় জ্ঞানী ছিল, বিচারী ছিল, সবাই কেন নরক? যে আপনজনকে হত্যা করেছে, ভাই হয়ে ভাইকে মেরেছে, মামা হয়ে বাংলাকে মেরেছে, পিতা হয়ে পুত্রকে মেরেছে, পুত্র হয়ে পিতাকে মেরেছে, সবাই নরকে। একমাত্র যুধিষ্ঠির মহারাজ স্বর্গে গিয়েছিলেন, তাও একবার নরক দর্শন করতে হয়েছিল। কেন? এই যে একটা মিথ্যা কথা ছলনা করেছিলেন, এই মিথ্যা কথার জন্য তাকে একবার নরক দর্শন করতে হয়েছে। এই জন্য ভক্তগণ, মিথ্যা কথা আমরা কোন কোন জায়গায় বলতে পারবো আমরা জেনে নিলাম, আর কোন কোন জায়গায় বলতে পারবো না। লাভের জন্য মিথ্যা কথা বললে আমাদের পাপ হবে। তুলসীর মালা কণ্ঠে দেবেন, কারণ আমরা কেউ জানি না কখন আমাদের মরণ আসবে, কখন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে চলে যাবে, আমরা কেউ জানি না কখন কার ডাক আসিবে। এই মায়ার বন্ধন ত্যাগ করে চলে যেতে হবে। তৈরি থাকতে হবে। বলে কি দিয়ে তৈরি থাকবে? বলে মালায় আর চন্দনে তুমি তৈরি থাকো। বলি মালা চন্দনে তুমি তৈরি থাকো, তুমি মালা চন্দনে তৈরি থাকো। বলি মালা চন্দনে তুমি তৈরি থাকো। হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো, তুমি মালা চন্দনে তুমি তৈরি থাকো। বলি হয় কৃষ্ণ গো, গোবিন্দ বলে ডাকো, তুমি মালা চন্দনে তুমি তৈরি থাকো। তুমি হা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো, তুমি মালা চন্দনে তৈরি থাকো। তুমি হয় কৃষ্ণ গো, গোবিন্দ বলে ডাকো, তুমি মালা চন্দনে তুমি তৈরি থাকো। রাজা স্বাধীন মানব জননে পরে বেলা বেলা চলে যায়, বেলা যায় রে, ও মানব জনমে ঘুরে বেলা বেলা গহে যায়। অঙ্গ তাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যই লইতে পারে না। অঙ্গ সবল তাকিতে কৃষ্ণ নাম নিলে না, অঙ্গ অবশ্যই লইতে পারবে। অঙ্গ সবল থাকতে মা আগেই প্রস্তুত থাকতে হবে, আগেই তৈরি থাকতে হবে। মালা চন্দনে কৃষ্ণ নাম নিয়ে তৈরি থাকতে হবে। যদি তৈরি থাকে তো শেষের দিনে আপনার আর কোনো চিন্তা নেই। আমরা সংসারদারি জীব, সংসার নিয়ে মত্ত থাকি, আশয় বিষয় নিয়ে মত্ত থাকি।
গুরুদেব বললেন তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী করে যাও, তুমি হাতে করো কাজ আর মুখে বলো হরি, ওরা হাসে দিয়ে যাবে হাতে করো কাজ, মুখে বলো হরি, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী। হাতে করো কাজ আর মুখে বলো হরি, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী। হাতে করো কাজ, মুখে বলো হরি, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী। তুমি ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী। হাতে করো কাজ আর মুখে বলো হরি, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী। হাতে করো কাজ মুখে বলো হরি, ওরা হাসে দিয়ে যাবে ভবনবিহারী। ভগবান ভগবান কলিতে কত সংক্ষিপ্ত করে দিয়েছে, মামা যে তুমি সংসার কাজ করে যাও আর মুখে কৃষ্ণ কথা, হাত দিয়ে কাজ করো আর মুখ দিয়ে কৃষ্ণ কথা বলো, তুমি অনায়াসে ভব নদী পাড়ি দিয়ে যেতে পারো। তাই আজ মহাপ্রভু যখন ভক্তগণ সঙ্গে নিয়ে কীর্তন করছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন যে নাচে রে গৌরাঙ্গ আর সংকীর্তন বাজে, 203 ফুলের মালা গৌর গলে সাজে, গৌর গলে 203 মালা। আর কি বললেন, হরে কে তো কুসুম আমার গৌরব হরে হরে কুসুম আমার গৌরব হরে কুসুম মালা পরে গেল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে পড়িল মনে করিল মনে পড়িল মনে করিল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বলে এমন সময় আমার গৌর হরি রাধা বাব জাগরিত হয়েছে। তো রাধা বাব যখন জাগরিত হয়েছে, আমার গৌরীদাস বুঝতে পেরেছে আমার মহাপ্রভুর এই অবস্থা। এই যে গৌরীদাস বৃন্দাবনের সুবল সখা মা, এই কলিতে গৌরীদাস। তো বাপ বুঝতে পেরে বাপ সম্বরিয়ে কি করেছে, প্রভুকে নিয়ে বসিয়েছে। কেমন ভাবে, ওরে বাপ সম্বরিয়া প্রভু রে বসাইয়া, বাবা শম্বরিয়া প্রভু রে বসাইয়া বাপ সম্বরিয়া প্রভু রে বসাইয়া, বাবা শম্বরিয়া প্রভু রে
গৌরীদাস গৃহ হইতে হরে হরিদাস গৃহ হইতে হরে হরিদাস গৃহ হইতে ওরে চম্পকের মাল আনিয়া তৎকাল চম্পকের মাল আনিয়া তৎকাল বলে দিল আচম পেটে ধরে বলে দিল আচম বলে বলে বিলয়া কপিতে রে বলে বিলয়া কপিতে বাব সাম্বরিয়া প্রভুরে বসাইয়া গৌরীদাস গৃহ হইতে সম্পর্কের মাল আনিয়া তৎকাল বলে দিল আচম্বিত। এই যে মায়েরা আপনারা সেবাসঙ্গনে এসেছেন, সেবাসঙ্গনে আসলে বাড়িতে যদি ফুল থাকে বা গেন্দা ফুল বা বিভিন্ন ধরনের ফুল, তো নিয়ম হলো সেবাসঙ্গনে গেলে একটা মালা অন্তত একটা মালা গাঁথিয়া নিয়ে যাবে। একটা মালা গাঁথিয়া নিয়ে সেবাসঙ্গনে যাইয়া যে কোনো সাধুগুরু বৈষ্ণবের গলায় পরিয়ে দেবে। এটা হলো মায়েদের কাজ। যে কোনো ধরনের ফুল বাড়িতে থাকুক মালা গেঁথে আনবে। মালা গাঁথিয়া সেবাসঙ্গনে এসে আপনার যাকে ভালো লাগবে, বৈষ্ণব হোক, কীর্তনিয়া হোক, ভক্ত হোক, যাকে ভালো লাগে। আর সেবাসঙ্গনে যারা থাকে মা সবাই কিন্তু বৈষ্ণব। কেউ কেউ আপনি ছোট জ্ঞানে দেখতে পারবেন না, ছোট বড়, এখানে কোনো হিংসা, অহংকার, লোভ, লালসা, ক্রোধ এখানে কিছু নাই। এই সেবাসঙ্গনে কোনো বিচার নাই। ধনের গৌরব, মানের গৌরব, টাকার গৌরব, পয়সার গৌরব, ছেলের গৌরব, মেয়ের গৌরব, বাড়ি গাড়ির গৌরব। মহাপ্রভু বললেন এইটা চৈতন্যর হাটে নাই। এই যে আপনারা সবাই বসেছেন ত্রিপালে মাটিতে, বলে এখানে চৈতন্যের বাজারে কোনো অহংকার নাই মা। কে ধনী কে গরিব, যে আমি ধনী আমি চেয়ারে বসবো, আপনি গরিব আপনি মাটিতে বসেন, এই বাজারে চৈতন্যের হাটে এই অহংকার নাই। যে আমি প্রসাদ খাবো আপনি পাবেন না, না এই বাজারে এটা নাই। নাকি বলেন এক প্লেটে বা একটা কলা পাতার মধ্যে সবাইকে প্রসাদ দেওয়া হবে, বলে এখানে চৈতন্যের হাটে কোনো অহংকার নেই। বিদ্যার গৌরব, ধনের গৌরব, মানের গৌরব এই চৈতন্যর বাজারে। এই জন্য বললাম মায়েরা, সেবাসঙ্গনে গেলে কীর্তন হলে অবশ্যই বাড়িতে ফুল থাকলে মালা গাঁথিয়ে নিয়ে সাধুর গলায় পরিয়ে দেবে। কারণ এটা হলো সাধু সঙ্গ। দেখুন কি বলেছেন, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে আসতে, প্রেম তীর্থে মুড়ায় মাতা গুরু কল্প তরু জড়িয়ে ধরো অগো আমার ভক্তির লতা। সৌদিকে দাও সত্যের বেড়া, পিরিবে কত ছাগল বেড়া, ঝোল দাও সে গাছের গুড়া, পড়বে কলি মেলবে পাতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে। এবার কি বলা হয়েছে দেখুন, আশ্বাসের বিশ্বাস দিয়া দরতারে পাকড়াইয়া কুবাতাসের যাত্রা লেগে লড়ে না যেন লতার মাতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে। আর কি বললেন, চৌদিকে দাও সত্যের বেড়া, পিরবে কত ছাগল ভেড়া, জল ডালো সেই গাছের গুড়া, ফুটবে কলি মেলবে পাতা। তারপরে কি বললেন, রাধা পদ্ম ফুটলে পড়ে বাজবে বাঁশি গুনগুন সুরে, কালো ভ্রমণ আসবে উড়ে, কালো নয় সে উজ্জ্বল সাদা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গ। মন মোহন কয় দেহের মাটি, করতারে পরিপাটি, মিছামিছি কান্না কাটি, শুকনা মাটি হয় না কাদা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গ। বলে সাধুর বাজারে গেলে সাধুর চরণ দুলা অঙ্গে মাখলে দেহের পাপ, দেহের ময়লা পরিষ্কার হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। এবার গৌরীদাস কি করেছে, গৌরীদাস গৃহতে একটা মালা এনে আবার প্রভুর গলায় পরিয়েছে। পরে চম্পকের হাত কাহে বারে বা, চম্পকের হাত কাহে বারে বার, চম্পকের হাত কাহে বারে বা, চম্পকের হাত কাহে বারে বার। আমার গৌরাঙ্গ রায়, আরে গো আমার গৌরাঙ্গ রায়, হরে আমার গৌরাঙ্গ রায়, হরে আমার গৌরাঙ্গ রায়, আরে আমার গৌরাঙ্গ রায়, আরে গো আমার গৌরাঙ্গ রায়। হরে আমার গৌরাঙ্গ রায়, হরে আমার গৌরাঙ্গ রায়। ওটার রাধার বরণ হইল সরভ, রাধার বরণ হইল
চম্পকেরই হার গৌরা চাহে বারে বার আমারও গৌরাঙ্গ রায় রাধারও বরণ হইল শরণ প্রেম দ্বারা হয়ে যায়। রাধা ভাবে বিগুর হয়ে আর গৌরাঙ্গ মহাপ্রভু বন্দন করছে। এবার মহাজন কি বলছে, প্রভু কহে আস শুনো গৌরী দাস, 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 মনেতে করিল রাধা আমার মনেতে করিল রাধা, হরে মনেতে করিল রাধা, হরে মনেতে করিল রাধা, আজ বাসু ঘুষে কয়ে রাইর সভা, বাসু ঘুষে কহে রাইল সময়, বাসু ঘুষে কয়ে রাইর সভা, বাসু ঘুষে কহে রাইল সময়, থাকিতে হইল সারে, হইল সারা, বলিতে কিতে হইল এবার সবাই মিলে রাধারানী জয়ধ্বনি করে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। আমরা গৌরচন্ডীকে আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব। মায়েরা কষ্ট করে একটু হাতটা উঠাবেন, সবাই একটু করতালি করতে হবে। মায়েরা একটু কষ্ট করে করতালি, পিছনের বাবারা মায়েরা একটু কষ্ট করে হরে রাধে 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 জয় রাধে রাধে সবাই জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে হরে রাধে রাধে জয় রাধে রাধে রাধে
শরণ নিলাম রাধে রাধে চরণে শরণ নিলাম রাধে রাধে শরণ নিলাম রাধে রাধে চরণে শরণ নিলাম রাধে রাধে ভজন রাধে রাধে জয় রাধে 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 রাধার নামে যে মহিমা মদন মোহন জানে রাধা নামের মহিমা মদন মোহন জানে রাধার নামে যে মহিমা মদন মোহন জানে রাধা নামের মহিমা মদন মোহন জানে রাধার নামে বাজায় বাঁশি হরে রাধার নামে বাজায় বাঁশি যমুনা পড়ে হে হরে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পড়ে হে জয় রাধে ধীরে রাধে দেবা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ